রাসূল বলেছেন তোমরা হক্কানি আলেম হও অথবা আলেমের ছাত্র হয়ে যাও অথবা আলেমের ইলমের শ্রবণকারী হয়ে যাও অথবা আলেমের মহব্বতকারী হয়ে যাও, সাবধান খবরদার পঞ্চম ব্যক্তি হইও না, তাহলে দোজখী হয়ে যাবে, হালাক হয়ে যাবে। আমার নাম মোহাম্মদ হায়দার আলী হিটলু, আমার দেশের বাড়ি গোপালগঞ্জ। আমি এই পরিপূর্ণ দ্বীন ইসলামের ছাত্র হয়ে আপনাদের সামনে বসেছি। নায়েব রাসূলের নির্দেশে কয়েকটি কথা আমি বলি, কারণ আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে রয়েছে লা ইয়াকুসু ইল্লা আমিরুন আও মামুরুন আও মুক্তাল। আল্লাহ রাসূল বলেছেন ওয়াজ নসিহত করে তিন দল, এক হলো আমিরুন অর্থাৎ রসুল, রসুলের বর্তমানে নায়েব রাসূল, আর হচ্ছে রসুল বা নায়েব রাসূলের নির্দেশে কিতাবী ধারায় যে আলোচনা করে সেটা তারা হচ্ছে মামুরুন, আর রসুল বা নায়েব রাসূল ছাড়া তার নির্দেশ ছাড়া যারা আলোচনা করে ওয়াজ নসিহত করে তারা হলো মুক্তাল অর্থাৎ অহংকারী। এই হাদিসের ব্যাখ্যায় ইজারে হক কিতাবের মধ্যে মরহুম মুজাদ্দিদ হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে জগৎবাসীকে জানিয়ে দিয়েছেন আমিরুন আর মামুরুন হচ্ছে হকের পথে, আর শেষের দল হচ্ছে অহংকারী হচ্ছে দোজখী পথে। নাউজুবিল্লাহ। আজকের যদি আমরা নায়েব রাসূলের মাতানো পন্থায় আমরা যদি পরিপূর্ণ দ্বীনের এই ইলম আমল করতে পারি, আমাদের ঘরে বাইরে যদি আমরা এটাকে ছড়াই দিতে পারি, তাহলে এই দুনিয়ার মানুষ এই পরিপূর্ণ দ্বীন থেকে অজ্ঞ থাকতো না। এই দুনিয়ার মানুষ আলেম সহ আংশিক আলেম হয়ে আজ দুনিয়ার থেকে চলে যেত না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ইয়াকুনু ফি আখিরিজ জামানি উব্বাদুন জুহালুন ওয়া উলামা ফুসাকুন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন আল্লাহ রাসূল বলেছেন এমন একটা জমানা আসবে আখেরি জমানায় মূর্খ ইবাদতকারী বের হবে আর তাদের আলেম সমাজ হবে ফুসাকুন ফাসিক। এই হাদিসের ব্যাখ্যায় আমাদের নায়েব রাসূলের উদ্বোধন উস্তাদ হযরত আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এক বুজুর্গ স্বপ্ন দেখলো ইবলিস বাহিনী নিয়ে বসে বসে খায় আর ঘুমায়। ওই বুজুর্গ বললেন হে ইবলিস তোমার কি খায় দে কাজ নাই, তুমি কেন খাও আর ঘুমাও? ইবলিস বলে ভাই শোনেন আমার খায় দে আর কাজ কি, আমি তো ঘুমানো ছাড়া, কারণ অমুসলমানদের আমি জাহান্নামী করে দিছি আর এই মুসলমানদের মধ্যে আমি এমন একটা কাজ করে দিছি যে এই মুসলমানের আলেম সমাজকে আমি ফুসাকুন ফাসিক বানাই দিছি আর তাদের ইবাদতকারী তাদের অনুসরণকারী হলো মূর্খ, আর তারাই হলো জাহান্নামের পথে। তাহলে আমার আর কাজ কি? এই জন্য মরহুম মুজাদ্দিদ হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহির উদ্বোধন উস্তাদ ছিলেন আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি। উনি এই হাদিসের বরাতে লিখেছেন ওহে দুনিয়ার মানুষ শুনে রাখো জেনে রাখো এই দুনিয়ার অধিকাংশ আলেম হচ্ছে দ্বীনের ডাকাত, যারা দ্বীনের 3 ভাগের 1 ভাগ ইলমে তাসাউফকে অস্বীকার করে। তারা দুনিয়া কামাইতে আসছে, দ্বীন দিতে আসে নাই। তাদের সাজ সজ্জা সবকিছু হচ্ছে দুনিয়ামুখী। ঠিক কিনা ভাই? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার মধ্যে লোভী হলো 2 ধরনের। এক ধরনের লোভী হচ্ছে দুনিয়ার লোভী আর এক ধরনের হচ্ছে দ্বীনের লোভী। আমার নায়েব রাসূল সব আমরা হচ্ছি দ্বীনের লোভী। সুবহানাল্লাহ। এই জন্য যাতে এই আলেম সমাজটা ফাসেক না হয় আমার নায়েব রাসূল সেই চেষ্টা করছেন। এই দুনিয়ার মানুষের আলেমদের উনি বলছেন আপনারা ইলমে তাসাউফের ইলম শিখে নিন, ইলমে ফিকহ শিখে নিন, তাহলে আপনারা আর আংশিক আলেম থাকবে না, ফাসেক আলেম হবেন না। এই আলেম আমি জানতাম যখন আমি 72 দল তক ভুক্ত ছিলাম, দোজখী দলের পথে ছিলাম। আমি মনে করতাম কোরআন শরীফ তেলাওয়াত করলেই বুঝি সে আলেম হয়ে যায়, মসজিদের ইমাম সাহেব হলে আলেম হয়ে যায়, মসজিদের খতিব হলে বুঝি আলেম হয়ে যায়, কোরআনের ব্যাখ্যা করলে বুঝি আলেম হয়ে যায়, হাদিসের সররা বললে বুঝি আলেম হয়ে যায়। অথচ এটা তাই নাই। মরহুম মুজাদ্দিদ হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি ইজারা হক কিতাবের প্রথমেই লিখে দিয়েছেন আলেম কাকে বলে। শরীয়তের আলেম হলো ইলমে ফিকহ এবং ইলমে তাসাউফ, উভয় ইলমের অধিকারী যে সে হলো শরীয়তের আলেম। ঠিক মরহুম মুজাদ্দিদ হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহির প্রতিধ্বনি দিয়েছেন ওয়ারাসাতুল আম্বিয়া ইবনে রজব হাম্বলি রহমাতুল্লাহ আলাইহির 800 বছর আগের কিতাবের মধ্যে লেখা রয়েছে
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই ছিলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী ছিলেন, হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুর পিতা ছিলেন, আমার নবীর সাহাবা ছিলেন, বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী ছিলেন। এই আলী রাদিয়াল্লাহু আনহুর জন্ম হয়েছিল খানা কাবার মধ্যে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ওয়ারাসুল আম্বিয়া ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহর কিতাবের মধ্যে বরাত দিয়ে লেখা রয়েছে, যিনি ইলমে ফিকহ অর্থাৎ ইলমে জাহের, ইলমে বাতিন বা ইলমে তাসাউফ উভয় ইলমের অধিকারী হবেন, তিনি হবেন ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে রাসূল। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন এটা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন তাফসিরে মাঝারি, তাফসিরে ইবনে কাসির সহ অন্যান্য তাফসিরের মধ্যে সূরা ফাতিরের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহর রাসূলের সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি কখনোই আলেম হবেন না যিনি আল্লাহকে ভয় করেন না, অর্থাৎ ইলমে ফিকহ এবং ইলমে তাসাউফ উভয় ইলমের অধিকারী যে শিক্ষা করে আমল করে হবে, সে হবে শরীয়তের ভাষায় আলেম। সুবহানাল্লাহ। এই আলেমের সংজ্ঞা আমাদের ফতোয়া কিতাব ফতিয়া শামী, রহদুল মুফতার, ইমুয়াত্তা মালিক, জাদুত তাকওয়া, মাওয়াজে আবরার, ফয়জুল কালাম, মিসকাত শরীফ, মিরকাত শরীফ সহ বর্তমান মরহুম মুজাদ্দিদ হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি, হযরত ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি দুধলি, আমার নায়েব রাসূলের মধ্যস্থতায় বর্তমান বাংলাদেশ সরকার আলিয়া শিক্ষা বোর্ডের অষ্টম, নবম, দশম এবং মানবিক শিক্ষা, মানবিক বিভাগের সারা বাংলাদেশের ইসলাম ধর্ম শিক্ষার সপ্তম অধ্যায়ের মধ্যে লেখা রয়েছে, যে ব্যক্তি ইলমে ফিকহ শিখলো, ইলমে তাসাউফ শিখলো না, সে হলো ফাসিক। আর যে ব্যক্তি ইলমে তাসাউফ শিখলো এবং ইলমে ফিকহ শিখলো না, সে হলো কাফের বদ্দিন। আর যে ব্যক্তি ইলমে তাসাউফ এবং ইলমে ফিকহ উভয় ইলমের অধিকারী হলো, সে হলো মুহাক্কিক আলেম। সুবহানাল্লাহ। এই হলো আলেমের অবস্থা। তা আমাদের এই সমাজে এখন আকায়েদ তাসাউফ ফিকহ পরিপূর্ণ দ্বীন ইসলাম, অনেক দলিল শুনেছি, অনেক কিছু শুনেছি। তাফসিরের রুহুল মানি হযরত আলুসি রহমাতুল্লাহ আলাইহি ইসলামিক ফাউন্ডেশন পৃষ্ঠা নম্বর 105, সেখানে লেখা রয়েছে দ্বীনের পূর্ণতা ইলমে তাসাউফ ইলম দিয়ে পূর্ণ করা হয়। 104 পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে দ্বীনের পূর্ণতা হলো আল ঈমান, আল ইসলাম, আল ইহসান, এই দ্বীনের সমন্বয়ে। সুবহানাল্লাহ। ইমাম আনুসি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল মানির মধ্যে 104 এবং 105 পৃষ্ঠার মধ্যে ইসলামিক ফাউন্ডেশন প্রথম খণ্ড অনুবাদকৃত লেখা রয়েছে সূরা ফাতিহার মধ্যে, এবং শুধু সূরা ফাতিহা নয়, সূরা ফাতিহা 7 আয়াত এবং ওখানে লেখা রয়েছে সূরা ফাতিহার 4 আয়াতের মধ্যে আল্লাহ পাক দ্বীনের পূর্ণতা দিয়ে দিয়েছেন। এটা আল ঈমান, আল ইসলাম, আল ইহসান, অর্থাৎ আকায়েদ তাসাউফ ফিকহ। সুবহানাল্লাহ। তাফসিরে কাবিরের কথা উল্লেখ করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 249 থেকে 264, এখানে লেখা রয়েছে আসমানি কিতাব, সমস্ত আসমানের কিতাবের শিক্ষা হলো 3টি, আকায়েদ তাসাউফ ফিকহ। এখানে লেখা রয়েছে দ্বীনের মৌল জ্ঞান হলো 3 ভাগে বিভক্ত, আকায়েদ তাসাউফ ফিকহ। শুধু তাই নয়, মারিফতের কথা লেখা রয়েছে, বলা হয়েছে মারিফতের মাকাম উৎকর্ষতা লাভ করতে গেলে 3টি ইলম অর্জন করতে হয়, সেটা হচ্ছে আল ঈমান, আল ইসলাম, আল ইহসান, অর্থাৎ আকায়েদ তাসাউফ ফিকহ শিক্ষা করে আমল করে অন্তরের মধ্যে যে হাল পয়দা হয় সেইটা হলো ইলমে মারিফত। সুবহানাল্লাহ। এই হলো আমাদের জানার বিষয়। আর একটা বিষয় আপনাদের মধ্যে আছে, এখানে অনেকে বলে অমক দরবারে ইলমে তাসাউফ নাই, ইলমে তাসাউফের এই ফরজ মাসলা 4 ধারার ফরজ মাসলা নাই। ভাইরা আমার, আপনারা জেনে খুশি হবেন বা দুঃখিত হবেন, তাদের উস্তাদরা ঠিকই 4 ধারার মাসলা শিখেছিল, আর তাদের যে ছাত্র খেলাফত প্রাপ্ত হয়েছে সেই নাকেস আলেমরা লক্ষ লক্ষ মুরিদ নিয়ে বসে আছে, তারা হয় নকল করে পড়াশোনা করছে অথবা উস্তাদের কাছে যাওয়া আসা করে নাই, উস্তাদের কাছ থেকে এইভাবে শিক্ষা নেয় নাই। এর প্রমাণ আপনি দেই। প্রথমে আমি বলবো হযরত ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহির কিতাবের নাম হচ্ছে জিয়াউল কুলুব, বঙ্গানুবাদ পৃষ্ঠা নম্বর 13 লেখা রয়েছে,
এলমে ফিকহ এবং এলমে তাসাউফ উভয় এলেমের অধিকারীরা হবে আলেম। শুধু তাই নয়, লেখা রয়েছে দ্বীনের দুই ভাগ রয়েছে, দ্বীনের এলেম, এলমে জাহের, এলমে ফিকহ, এলমে তাসাউফ। এখানে লেখা আছে এলমে ফিকহ এবং এলমে তাসাউফ উভয় এলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ আইন। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ওহে দুনিয়ার মানুষ, জেনে নিন, শুনে নিন, বুঝে নিন, এলমে তাসাউফের এলেম অর্জন করতে হলে হুদুদ আসবাব আলামত এলাজ, হুদুদ আসবাব আলামত এলাজ, হুদুদ আসবাব আলামত এলাজ, এই চার ধারার ফরজ মাসলা শিক্ষা করে এলমে তাসাউফের এলেম অর্জন করায় উস্তাদের মাধ্যমে। সুবহানাল্লাহ। অথচ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ এর ছাত্ররা কে ছিলেন? ওনার ছাত্র ছিলেন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ছাত্র ছিলেন অন্যরা ছিল হযরত রশিদ আহমেদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, ওনার ছাত্র ছিল আপনাদের অনেক আরো পরে যে এই যে চরমোনাই থেকে অনেক জায়গা আছে, সেখানে এলমে তাসাউফের এলেম নাই, কারণ তারা উস্তাদের কাছে শেখে নাই। হয় রশিদ আহমেদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি শিখে নাই, অথবা ওনার ছাত্রদের উনি শিক্ষা দেন নাই, কারণ ওনার উস্তাদ ওনার কিতাবের মধ্যে হুদুদ আসবাব আলামত এলাজ লিখে গেছেন। অনেকে বলে হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কিতাবে নাই, উনি কি লিখে ওনার কিতাবে হুদুদ আসবাব আলামত এলাজ রয়ে গেছে। ওনার কিতাবে আছে আশরাফুল জাওয়াব, প্রথম খণ্ড, ইসলামিক ফাউন্ডেশন, পৃষ্ঠা নম্বর 303। উনি স্পষ্ট করে লেখা রয়েছে, হে দুনিয়ার মানুষ, আমলি মাসালার অর্ধাংশ হলো এলমে তাসাউফ, যা শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজে আইন। এই ইলম শিখতে হবে। ওইখানে লেখা রয়েছে ইহয়া উলুমুদ্দিন কিতাব থেকে হুদুদ আসবাব আলামত এলাজ, এই চার ধারার মাসলা আপনি একা একা শিখলে হবে না। আমাদের আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আশরাফুল জাওয়াব কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, একজন খাঁটি হক্কানি আলেম যারা এলমে তাসাউফের এলেম জানে, তার কাছে গিয়ে শিক্ষা আমল করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন মরহুম মুজাদ্দিদ হাতেম আলী রহমতুল্লাহ আলাইহি এই নূর, এই যে নক্ষত্র ঠিকই তুলে এনে আজকে জগৎবাসীর সামনে আপনাদের কাছে দিয়ে গেল, ঠিক কিনা ভাই? আর আশরাফ আলী থানভী রহমতুল্লাহের সাথে মরহুম মুজাদ্দিদ হাতেম আলী রহমতুল্লাহের পার্থক্য হলো, উনি লিখে দিয়েছেন এই কিতাবের মধ্যে হুদুদ আসবাব আলামত এলাজ উস্তাদের মাধ্যমে শিখতে হবে। উনি ঠিকই লিখে দিয়েছিলেন। ওনার সর্বশেষ খলিফা ছিলেন আবরারুল হক সাহেব। ওনার কিতাবের নাম হচ্ছে মাওয়াজে আবরার। এখানে লেখা রয়েছে, যে ব্যক্তি এলমে ফিকহ শিখলে, এলমে তাসাউফ শিখতো না, ছিল ফাসিক। আর যে ব্যক্তি এলমে তাসাউফ শিখলে, এলমে ফিকহ ছিলেন, সে কাফের বদ্দিন। আর যে ব্যক্তি এলমে ফিকহ এবং এলমে তাসাউফ উভয় এলেমের অধিকারী হলো, সে হলো মুহাক্কিক আলেম। সুবহানাল্লাহ। তাহলে মাওয়াজে আবরারে আলেমের সঙ্গে গেছে, কিন্তু এলমে তাসাউফের এলেম নাই। কারণ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ থেকে মরহুম মুজাদ্দিদ হাতেম আলী রহমতুল্লাহের পার্থক্য হলো, আল্লাহ পাক কিছু এর মধ্যে কিছু বিষয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, ঠিক কিনা ভাই? নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমাম ছিলেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। আর মুজাদ্দিদের মধ্যে, কামেল পীরের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি ছিলেন মরহুম মুজাদ্দিদ হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি। ওনার সাথে পার্থক্য হলো, হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি 15 খণ্ড এলমে তাসাউফের এলেমের বই, শরীয়ত খণ্ডের বই, এবং এই বইয়ের মধ্যে উনি সুন্দর করে লিখে দিয়ে গেছেন আর উনার দেখাই দিয়ে গেছেন। যে কারণে উনরা তাদের খেলাফত দিছে বা খেলাফত ছাড়ছে, তারা এই বই পড়ে নাই, উস্তাদের কাছে শিক্ষা নেয় নাই, কিতাব পায় নাই, এই দুটারা নাকেশ হয়ে আজকে পথভ্রষ্ট হয়ে গেছে, ঠিক কিনা ভাই? আর আমাদের এই যে নায়েব রাসূল আমাদের শিখায় দ্বীন কাকে বলে। এই জন্য আমার এক ভাই বলে গেলেন, বুখারী শরীফের হাদিসের ইন্নামাল ইলমু বিত্তাল্লুম, এই হাদিস উনি বলে গেছেন, সুন্দর হাদিস বলেছেন। এই হাদিসের মধ্যে হলে এলেম হলো শিখতে হবে, এলেম অর্জন করতে হবে শিক্ষা অর্জনের মাধ্যমে। এই হাদিসের ব্যাখ্যায় হযরত আসকালী রহমাতুল্লাহ আলাইহির শরহে বুখারী ফতুয়াল বারী কিতাবের মধ্যে ইসলামিক ফাউন্ডেশন পৃষ্ঠা নাম্বার 236 লেখা রয়েছে, সেই এলেম শিখতে হবে। সেই এলেম আছে রসুলের কাছে, এখন রসুল নাই, সেই এলেম থাকবে নায়েবে রসুলের কাছে, ওয়ারাসাতুল আম্বিয়ার কাছে। আর তার কাছে এলেম শিক্ষা অর্জনের মাধ্যমে ছাত্র হয়ে শিখতে হবে। সুবহানাল্লাহ। এই হলো আপনার
ইন্নামাল ইলমু বিত্তাল্লুম। এই হাদিসের ব্যাখ্যায় বাইহাকি শরীফের প্রথম অধ্যায় 216 পৃষ্ঠার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস মাসউদ বলেছেন, কেউ আলেম হয়ে জন্মগ্রহণ করে না, কেউ আলেম হয়ে জন্মগ্রহণ করে না, কোন উস্তাদের কাছে ইলম শিক্ষা করার মাধ্যমে আলেম হতে হয়। সুবহানাল্লাহ। এই যে দিন কাকে বলে, আমি যখন নাকেশ ছিলাম 72 দল বক্তছিলাম, আমি এই দিন সম্পর্কে বুঝতাম না। এই দিন হলো জামিউল উলুম আল হিকাম ইবনে রজব হাম্বলি রহমাতুল্লাহ আলাইহির 32 পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে, ওয়াসাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানা ওয়া ইসলামা ওয়া ইহসানা দিন। আল্লাহ রসুল বলেছেন আল ইমান অর্থাৎ আকাইদ, আল ইসলাম অর্থাৎ ফিকহ, আল ইহসান অর্থাৎ তাসাউফ, এই তিনের সমষ্টির নাম হলো দিন। সুবহানাল্লাহ। আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একখানা কিতাব আছে, মুসনাদে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবের ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করছে, 44 পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে দিনের পূর্ণতা তিনের মধ্যে সীমাবদ্ধ, সেটা হচ্ছে আকাইদ, তাসাউফ, ফিকহ। বুখারী শরীফের মধ্যে রয়েছে ইসলামিক ফাউন্ডেশন প্রথম খণ্ড, বুখারী শরীফ পৃষ্ঠা নম্বর 38, উপরের দিকে লেখা রয়েছে আল্লাহ রাসূলের বদলে লেখা আছে জিবরাইল তোমাদের দিন শিক্ষা দিতে এসেছিল। আল্লাহ রসুল বলেছেন আল ইমান অর্থাৎ আকাইদ, আল ইসলাম অর্থাৎ ফিকহ, আল ইহসান অর্থাৎ তাসাউফ, এই তিনের সমষ্টিকে জিবরাইল দিন বলে আখ্যায়িত করেছে। সুবহানাল্লাহ। শরহে বুখারী উমদাতুল কারী এর মধ্যে লেখা রয়েছে, যে উমদাতুল কারীর মধ্যে লেখা রয়েছে দিনের পূর্ণতা তিনের মধ্যে সীমাবদ্ধ, আকাইদ, তাসাউফ, ফিকহ। উনি মিসাল দিয়েছেন মাগরিবের নামাজ 3 রাকাত, কেউ যদি ভালো করে 2 রাকাত পড়ে নাই তাহলে তার নামাজ পূর্ণ হলো না, 3 রাকাতই তার পূর্ণ করতে হবে, এইভাবে দিন কবুল করতে হয়। এরপরে লেখা রয়েছে সাইদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহ আলাইহির তুফাতুল কারী শরহে বুখারী, এই কিতাবের মধ্যে হাদিসে জিবরাইলের ব্যাখ্যায় প্রথম দিকে লেখা রয়েছে দিনের পূর্ণতা হলো তিনের মধ্যে সীমাবদ্ধ, আকাইদ, তাসাউফ, ফিকহ। এবং উনি বলেছেন এই দিন এমন ভাবে মিসাল দিয়েছেন যে বেতের নামাজ 3 রাকাত, কেউ যদি 2 রাকাত পড়ে বলে আমি বেতের নামাজ পূর্ণ করেছি, তার বেতের পূর্ণ হলো না, তাহলে তাকে 3 রাকাতই পড়তে হবে। তেমনি যদি কোনো ব্যক্তি দিন যদি কবুল করতে হয় তাহলে তাকে আকাইদ, তাসাউফ, ফিকহ এই 3টাই পূরণ করতে হবে। সুবহানাল্লাহ। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরা 100 সালে তোয়াতে বেরিয়া। কোন হাক্কানি আলেম নায়েব রাসূলের সোহবতে যদি কোনো ব্যক্তি কিছুক্ষণ বসে তাহলে 100 বছর রিয়ামুক্ত ভাবে ইবাদত বندگی থেকে উত্তম। সুবহানাল্লাহ। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি এই বিষয়টা বোঝার জন্য পাকিস্তান থেকে সরাসরি ভারতে আসলেন। ওনার উস্তাদ ছিলেন হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। এই ঘটনাটা লেখা রয়েছে, 2-1 মিনিটের মধ্যে এই ঘটনাটা বলে আমি শেষ করে দেব। এই ঘটনাটা লেখা রয়েছে হযরত নকশবন্দি রহমত জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির তাসাউফ কি মেহনত নেহি হ্যায়, এই কিতাবের মধ্যে 262 পৃষ্ঠার মধ্যে লেখা। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফ সাথে করে নিয়ে আসছে, আইসে তার উস্তাদকে বলল, হে উস্তাদ আমার নায়েব রাসূল, আমি একটা কথা বলে দিন, মনে কোনো ছাত্র উস্তাদকে খুশি করার জন্য একটু বেশি বেশি প্রশংসা করে। তখন বলে, হে মুফতি শফি আপনি কেমন কথা বলেন? বলে, হুজুর মনে হয় কোনো উস্তাদকে বেশি খুশি করার জন্য ছাত্ররা একটু বেশি বেশি প্রশংসা করে। নাহলে মৌলানা রুমি তার উস্তাদ শাম তিবরিজ সম্পর্কে এই কথা কেন লিখলো? ভাই কি লেখাছে হে মুফতি শফি আমাকে শোনাও। তখন উনি বললেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরা 100 সালে তোয়াতে বেরিয়া। যদি কোনো ব্যক্তি কোনো হক্কানি আলেম নায়েব রাসূলের সোহবতে বসে তাহলে রিয়া মুক্ত ভাবে 100 বছর ইবাদত বندگی থেকে উত্তম হয়ে যায়। বলে, হে আমার শায়েখ, যদি উনি লিখতো রিয়া যুক্ত ভাবে ইবাদত বندگی হয় তাহলে আমি বুঝে আসছো। তখন বলে, হে আমার ছাত্র কিতাবটি আমাকে দাও। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কিতাবটি নিয়ে পড়লেন। কি পড়লেন শোনেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরাস
লাখো সালে তোয়াতে বেরিয়া। আশরাফুল থানভী বললেন, কোন ব্যক্তি যদি কোন হক্কানি আলেম নায়েব রাসূলের সোহবতে কিছু সময় বসে, তাহলে 1,00,000 বছর ইবাদত, রিয়া মুক্ত ইবাদত বন্দেগী থেকে উত্তম হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন বলে, হুজুর আমার তো মাথা ওলা লেগে গেল, কারণ 100 বছর আমি বুঝতে পারতেছি না, অথচ 1,00,000 বছর আপনি বানাই দিয়েছেন। হে মুফতি শফি, তুমি তো বুঝি এখন ঈমান আছে, আমল করতেছো, আমাকে তুমি বলতে পারো মরার সময় তুমি ঈমান নিয়ে যেতে পারবে কিনা? বলে, হে আমার শায়েখ, আমি তো এই গ্যারান্টি দিতে পারি না, কারণ মরার সময় তো শয়তানের খপ্পরে পড়ে বেঈমান হয়ে মৃত্যু হতে পারে। তাহলে বলে আশরাফুল থানভী বললে, শোনো তোমাকে আমি ভালো করে বুঝাই দেই। ইবলিস তো শয়তান ছিল না, ফেরেশতাদের উস্তাদ ছিল। সে তার শায়েখ না থাকার কারণে 7,00,000 বছর ইবাদত বন্দেগী, সে একটা হুকুম অমান্য করার কারণে শয়তান নাম দিয়ে তার আমলনামা সব ধ্বংস হয়ে গেল। এরপরে বলেন, বালাম বাউরা মুসা আলাইহিস সালামের সময় ছিল, উনি 300 বছরের আবেদ ছিলেন, ইসমে আজম জানতো, আল্লাহর কাছে যা দোয়া করতো আল্লাহ সেই দোয়া কবুল করতো। বালাম বাউরার সময় ওই জাব্বারিয়া গোত্র, উনি ছিলেন গোত্রের মধ্যে প্রধান। ওই গোত্রের লোকেরা আল্লাহর বিরুদ্ধে অবাধ্যতায় লিপ্ত ছিল। আল্লাহ হুকুম করলে বলল, ও মুসা, এই জাব্রিয়া গোত্রকে ধ্বংস করে দাও। মুসা আলাইহিস সালাম তখন সৈন্যবাহিনী নিয়ে আসতে থাকলেন, আর জাব্বারিয়া লোকেরা আল্লাহর আবেদ বালাম বাউরার কাছে বলে, হুজুর মুসা আলাইহিস সালাম থেকে আমাদের বাঁচান, আল্লাহর কাছে দোয়া করেন। তখন মুসা আলাইহিস সালামের কথা উনি বললেন, না আমি দোয়া করতে পারবো না, কারণ আল্লাহর নবী হলো মুসা আলাইহিস সালাম, কিন্তু তার স্ত্রী ছিল সুন্দরী, তাকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করলো। বালাম বাউরা তখন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করতে থাকলো, কিন্তু আল্লাহর এমন কুদরতে সে উল্টাটা তার মুখ দিয়ে বের হতে থাকলো, আর আস্তে আস্তে এই জিহ্বা বের হতে হতে নাভির সাথে ধোলাইয়া কুকুরের মতো করে দিল। এই জন্য বলে, হে মুফতি শফি, তুমি ভালো করে বুঝে নাও, জেনে নাও, এর যদি শায়ক থাকতো অথবা এ যদি যুগের নবীকে যদি মেনে নিত, তাহলে 300 বছরের ইবাদত বন্দেগী ধ্বংস হইতো না। এই জন্য বলে, হুজুর তাহলে আমি কি করব? এই যে আপনি বললেন 1,00,000, উনি বললেন 100 বছর রিয়া মুক্ত ইবাদত বন্দেগী পাওয়া যায়, এর উত্তরে আমি দলিলটা আপনার কাছে চাই। উনি তখন বললেন, বুখারী মুসলিম শরীফ এই হাদিসের একটা হাদিসের শেষ লাইন লেখা রয়েছে, হাক্কানি আলেম অর্থাৎ তাদের সোহবত এখতিয়ারে থাকলে কেউ দুর্ভাগ্যের শিকার হয় না। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সারা বিশ্বে পূর্ণাঙ্গ দিন নায়েব রাসূল গ্রহণ করা। সবাইকে আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।